যদি কখনো ফুলের রাজ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে তাহলে দুবাই মিরাকেল গার্ডেনে চলে যেতে পারেন। প্রতি বছরই মিরাকেল গার্ডেনের রূপ বদল হয়। 2025-এ কিরকম ছিল বর্ণিল আয়োজন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সাদিস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। 14 ফেব্রুয়ারি সুন্দরের দিনটিতে রওনা দিয়ে দিলাম মিরাকেল গার্ডেনের উদ্দেশ্যে। এক্সাইটমেন্টে গাড়িতে উঠলেও ফাহাদ কিন্তু একটু পরেই ঘুমিয়ে গেছে। গুগল ম্যাপ থেকে লোকেশন দেখে আমরা আবুধাবি থেকে দুবাইয়ের দিকে রওনা দিয়েছি। আমাদের এখন সময় লাগবে প্রায় 1 ঘন্টারও উপরে। মোটামুটি লম্বা একটা জার্নি শেষে আমরা এখন মিরাকেল গার্ডেনের ভেতরে আছি। তো গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা এখন বের হয়েছি। ফাহাদ আমাদের দুজনের হাত ধরে মাশাআল্লাহ সুন্দর করে হাঁটছে। এখন আমরা সবার আগে টিকিট নেব। চলে যাচ্ছে কাউন্টারের দিকে। কাউন্টার থেকে আমাদের টিকিট নিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকবো। তো এখানে ছিল আমাদের দুজনের জন্য টিকিট, ফাহাদের জন্য ছিল ফ্রি, কারণ 3 বছরের নিচে সব বাচ্চাদের জন্যই ফ্রি ছিল। আমাদের এক একজনের টিকিট ছিল পার হেড 60 দিরহাম করে। তো যাই হোক, এখন আমরা এন্ট্রান্সের দিকে যাচ্ছি। এই তো মিরাকেল গার্ডেনের গেট। এখন আমরা ভেতরের দিকে যাব। এন্ট্রান্সটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখান থেকে আগে টিকিটটাকে স্ক্যান করাবো, তারপরে আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে ঢুকেই সবার আগে চোখে পড়লো ডিজনির আদলে রাজপ্রাসাদ। একদম ফুলে ঘেরা, চারিদিক যেন ফুল আর ফুল। রাজপ্রাসাদের রাস্তা ধরে হাঁটা শুরু করে দিলাম সামনের দিকে। দেখা যাক আরো কি কি আছে। ভ্যালেন্টাইন্স ডে হওয়ার কারণে প্রচুর প্রচুর দর্শনার্থী ছিল। আর এত মানুষ ছিল যে কোথাও গিয়ে শান্তিমতো ছবিও তোলা যাচ্ছিল না। আর ভিডিওতে তো দেখাই যাচ্ছে কত কত দর্শনার্থী এসেছে। চারিদিকে এত বাবলস উঠছিল যে ফাহাদ শুধু হা করে সবকিছু দেখছিল। আর বাইরে বের হওয়া মানেই তো বাচ্চাদের জন্যই ঈদের দিন। তো যাই হোক, আমি সামনের দিকে দেখছিলাম এত ফুল আর এত কালারের ফুল ছিল। কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। পুরো পার্কটাই ছিল শুধু ফুল আর ফুল। যেদিকেই তাকানো হচ্ছিল শুধু ফুলই দেখতে পাচ্ছিলাম। তো আমরা সামনের দিকে যাচ্ছি। তো এই পার্কটা কিন্তু অনেক বড় আর এবং একটা গোলাকার একটা পার্ক, মানে চতুর্দিকে রাস্তা আছে। যেদিক থেকেই যাই না কেন ঘুরে ফিরে আসলে সবকিছুই দেখা হয়ে যাবে। তো আমরা একদিক থেকে রওনা দিলাম, দেখা যাক কত দূর আমরা যেতে পারি। আর পার্কটা এত বড়, অবশ্যই হাঁটতে হাঁটতে আজকে অবস্থা খারাপ হবে। ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই। কে না চাইবে এরকম একটা ফুলের বাগানে ঘুরে বেড়াতে। রাস্তা ধরে যতই হাঁটছি শুধু ফুল আর ফুলই দেখতে পাচ্ছি। এক এক রকম ফুল, এক এক কালারের ফুল, চতুর্দিকে সুন্দরভাবে সাজানো গুছানো। ফাহাদও তার বাবার হাত ধরে হাঁটছে আর এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করছে। কিছুই এখানে আর্টিফিশিয়াল না, সবকিছুই একদম প্রাকৃতিকভাবে লাগানো এবং বাস্তব ফুল দিয়ে। সুন্দর এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি এবং সেখানে গিয়ে দেখলাম যে এখানে ছবি আঁকছে। একজন লোক বসে বসে স্ক্র্যাচ করছে, মানে হুবহু দেখতে সেম। কিন্তু আমার ছেলে কি বসবে এক জায়গায়? সে তো কখনোই না। তাই আমরা রওনা দিয়ে দিলাম সামনের দিকে। পার্কের ভিতরে কিন্তু অনেক স্টলের ব্যবস্থা আছে। আপনি চাইলে অনেক শপিং করতে পারবেন এবং খাওয়া দাওয়া তো বিন্দাস করতে পারবেনই। বিভিন্ন জায়গায় বেঞ্চ এবং টেবিলের ব্যবস্থা আছে, চাইলেই বসে রেস্ট করে নিতে পারবেন। এই দিকটা দেখুন, টপ থেকে যেন মুক্ত ঝরছে। মুক্ত না, আসলে ফুল ঝরছে। তারপরে চলে আসলাম এদিকটায়। এমিরেটসের আদলে কি সুন্দর একটা প্লেন তৈরি করা হয়েছে, একদম বাস্তব প্লেনের মতোই বিশাল, এবং পুরোটা প্লেন ছিল ফুলে ঢাকা। সাধারণ একটা প্লেনকেও তারা ফুল দিয়ে মুড়িয়ে নিয়েছে। আর চতুর্দিকে সৌন্দর্যের কথা আর কি বলবো, যেখানেই তাকাচ্ছি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। গার্ডেনটার মূল আকর্ষণগুলো ছিল প্রতিটা রাস্তা এত সুন্দর করে ডেকোরেশন করা যে আপনি হাঁটলেও আপনার কাছে খুব ভালো লাগবে। প্রতিটা রাস্তাই ছিল চমৎকারভাবে সাজানো। ফুলের সৌন্দর্য দেখতে দেখতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর চতুর্দিকের সৌন্দর্যগুলোকে উপভোগ করছি। ফাহাদও আমাদের দুজনের হাত ধরে মাশাআল্লাহ হেঁটে যাচ্ছে, কিন্তু এই হাত বেশিক্ষণের জন্য না, এই তো ভোদর দিবে এখন। যাই হোক, ওর দৌড়াদৌড়ি করতে থাকুক। এখন আমরা চলে যাব উপরের দিকে। প্রায় 3-4 তলা উঁচু একটা বিল্ডিং তৈরি করা হয়েছে। ওইখান থেকে নিচে কেমন দেখা যায় সেটা দেখার জন্যই উপরে চলে গেলাম। উপর থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। নিচের সবকিছুই যেন এক নজরে দেখে নিলাম। আমি আরো উপরের দিকে উঠলাম। ওইখানে ফাহাদ আগে থেকেই তার বাবার সাথে গিয়ে দাঁড়িয়েছিল। ওপর থেকে দেখছিলাম যে এখনো অনেক কিছুই দেখার বাকি। তো এক ভিডিওতে সবকিছু আসলে দেয়া সম্ভব না। তো সামনে আরো কি কি আছে, কি কি দেখলাম, কি কি দেখেছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।